আসসালামু আলাইকুম, নূরজাহান কুকিং রুমে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো আমি সবজি দিয়ে কিভাবে অন্তন বানাবেন। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। এটার সাথে আমি 1 টেবিল চামচ তেল, সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা আটা দিয়ে করতে পারেন, আটা ময়দা একটা দিয়ে করলেই হবে। এভাবে ভালোভাবে আটার সাথে তেলগুলো মিশিয়ে নেবেন। আমার মিশানো হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে পানি দিয়ে এগুলারে একটা ডো করে নেব। ডোটা একদম নরমও হবে না, আবার একদম শক্ত হবে না। আমার ডোটা করা হয়ে গেছে, যে দেখুন একদম শক্ত না, একদম নরমও না। এখন আমি উপর দিয়ে একটু তেল দিয়ে এটারে ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। এখানে আমি একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি আদা রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ দিয়ে এগুলারে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এগুলারে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আধা চা চামচ হলুদ, 1/4 চামচ মরিচের গুঁড়া দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিছি। এখন আমি 1 কাপের বেশি আলু কুচি করে রেখেছি, এটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। আলুটা আমি আগে দিয়েছি, আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে। আমার এটা একটু ভাজা হয়ে গেছে। এখন আমি 1 কাপ পরিমাণ গাজর দিয়েছি, দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লো রাখবেন। এখন আমি 2-3টা কাঁচামরিচ কুচি করে দিয়ে ঢেকে দিয়েছি। প্রায় 2 মিনিট পর আমি ঢাকনাটা উঠে আবার ভালোভাবে মিশিয়ে নেব। আমার এখানে প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে এগুলো। এখন আমি প্রায় 2 কাপ পরিমাণ পাতাকপি কুচি দিয়ে দিব, দিয়ে এগুলোরে আবার ভালোভাবে মিশিয়ে নেব। আমি তো গাজর, পাতাকপি, আলু দিছি। আপনারা চাইলে পেঁয়াজের কলি, বটবটি, বিট, হাতের কাছে যেটা পান ওটা দিতে পারবেন। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমি ঢাকনাটা উঠে আবার একটু নেড়ে ছেড়ে দিব। একটু সময় নিয়ে এটা করবেন, এটাতে কোনো পানি দেবেন না। আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন আমি ঢাকনাটা উঠে আবার একটু মিশিয়ে নেব সবগুলো একসাথে। আমি 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়েছি। কিছু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দেব। আমার এগুলো হয়ে গেছে। এখন আমি ডোটারে ভালো করে আবার মথে নেব। ডোটা আপনারা যত ভালোভাবে মথে নেবেন তত ভালো হবে। আমি ভালো করে মথে নিয়েছি। এখন আমি এটারে 2 ভাগ করে নেব। 2 ভাগ করে নিয়ে আমি এক বড় সাইজের একটা রুটি বানিয়ে নেব পাতলা করে। আমি কম উপকরণ দিয়ে বানিয়ে দেখাচ্ছি, আপনারা একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আমি এরকম একটা বাটি নিয়েছি, এটা দিয়ে আমি এভাবে কেটে নেব গোল গোল করে। আমি এখন ছোট্ট রুটিটার চারপাশে একটু পানি লাগিয়ে নিয়েছি। এখন আমি সবজিটা দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। সবজি দিয়ে আমি এভাবে মুখটা আটকিয়ে নেব। নিয়ে এখন আমি এই মাথা আর একটু পানি দিয়ে আটকিয়ে নেব। আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। উপরে একটু পানি দিয়ে আবার 1 চামচের মতো ভেজিটেবলটা দিয়ে আমি এভাবে মুখটা আবার লাগিয়ে নেব।
এই কর্নারে আমি আবার একটু পানি লাগিয়ে দুই মাথারে এভাবে নিয়ে একটা টিপ দিয়ে দেব। খুব সহজভাবে বানিয়ে দেখাচ্ছি। আমি এখানে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নেবেন। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এগুলো একটা একটা করে দিয়ে দেব। তেলটা যখন একবারে গরম হবে তখন চুলাটা একটু কমিয়ে দেবেন, দিয়ে আস্তে আস্তে এগুলোরে ভেজে নেবেন। চুলার আঁচটা বাড়িয়ে দিলে লাল হয়ে যাবে, কিন্তু মচমচে হবে না, ভিতরে কাঁচা থেকে যাবে। এগুলোর আমি উল্টিয়ে পাল্টিয়ে এখন ভেজে নেব। আমার এগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোরে তুলে নেব। আমার সবগুলা ভাজা হয়ে গেছে, আমার একটা ভাঙিয়ে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর মচমচে হয়েছে। একবার বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে কমেন্টে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন।